ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের সর্বশেষ শ্লোক 20 নম্বর শ্লোকটি শুনব। ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते শ্রদ্ধানা মৎপরমা ভক্তস্তেহতীব মে প্রিয়াঃ। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভগবান ভক্তিযোগের শেষ শ্লোকে একদম পরিষ্কার করে বলছেন যে ভগবানের প্রিয় কে? শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ। আর কোনো সন্দেহ রইল না। ভগবান বলছেন না যে জ্ঞানীরা আমার প্রিয় বা যোগীরা আমার প্রিয়। ভগবান বলছেন শ্রদ্ধাবান ভক্তিপরায়ণ ব্যক্তিরা আমার প্রিয়, যারা আমার সেবা করেন, আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত ময়্যাবেশ্য মনো মে জিয়ে মাম, আমাতে মনোনিবেশ করে থেকে যে তু ধর্মামৃতৌমিদম, এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তাঁর সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেইগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন। ভগবদ্গীতার অন্যান্য অধ্যায়েও ভগবান বারবার বলেছেন যে ভক্তিই আমার অত্যন্ত প্রিয়। ভগবান বিভিন্ন যোগীর সাথে তুলনামূলকভাবে বিশ্লেষণ করে বলেছেন যে ভক্তিযোগী জ্ঞানযোগ, ধ্যানযোগ ইত্যাদির থেকে শ্রেষ্ঠ। ভগবদ্গীতার যে কোনো অধ্যায় পড়লেই যাতে জানা যায় যে ভক্তি শ্রেষ্ঠ, তাই তো প্রত্যেক অধ্যায়েই ভক্তি সম্বন্ধে এত কিছু বলা হয়েছে। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্মোপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করছেন যে ভক্ত, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন, যার ফলে আর কোনো সন্দেহই রইল না। ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। পক্ষান্তরে বলা যায়, এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে কিভাবে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ, কীর্তন ও বিধি নিষেধ পালনাদি শুরু হয় এবং এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কাজেই আমরা যদি ভক্তিযোগ মেনে চলি, তবে আমাদের আত্মোপলব্ধি হবে এবং সেই আত্মোপলব্ধির মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারব। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে, তা কেবল আত্মোপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। আবার বলা যায়, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সুযোগ না পাওয়া যায়, ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকরী হতে পারে। আর পরম তত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনায় কর্মফল ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান লাভ করতে হয়। শুদ্ধ ভক্তের
সঙ্গলাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে। সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন, তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে এগোতে হবে না। ভগবদ্গীতার মধ্যভাগের এই 6টি অধ্যায়ে ভগবদ্ ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্তুসমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সব কিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে থাকে। আজ এই পর্যন্ত। ইতি কৃষ্ণপ্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।